এখানে দিছে হচ্ছে টক, তারপর চটপটির মধ্যে যেগুলো মিক্সিং করা দরকার সেগুলো দিছে। স্ট্রিট ফুড হিসেবে অনেকটাই মানে বেটার, মানে এটা কিন্তু ফার্স্ট টাইম না, এর আগে অনেকবার খাইছি। হ্যালো ইউটিউব ব্লগার, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগটি কিন্তু আজকে ওই ব্লগ নয়, আজকে হচ্ছে খাবো হচ্ছে চটপটি। তো ইউটিউব ব্লগার আজকে যাব হচ্ছে আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের কর্নারে স্ট্রিট ফুড থাকে, সেখানে ফুচকা, চটপটি, হালিম পাওয়া যায়। তো এই ব্রিজে, ঠিক এই ব্রিজটাতে আমি যাবো, ব্রিজের কর্নারে। তো ব্রিজটার নাম হচ্ছে পারাগ্রাম ব্রিজ, আপনারা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। আর চটপটিটা হচ্ছে স্ট্রিট ফুড, এটাকে আমরা সচরাচর দেখে থাকি রাস্তাঘাটে। আর এই স্ট্রিট ফুডটা হচ্ছে 30 টাকা। আমরা সচরাচর যে ক্যাফ অথবা রেস্টুরেন্টে ফুচকা, চটপটি পেয়ে থাকি, কিন্তু স্ট্রিট ফুড আর এগুলোর মধ্যে যে পার্থক্য আর কি, এটা আজকে দেখব যে আসলে স্ট্রিট ফুড আর যে রেস্টুরেন্টে যেরকম রেস্টুরেন্ট অথবা ক্যাফে যেরকম চটপটি ফুচকা দেওয়া হয়, তো ওইখানে কি রকম ডিফারেন্ট আর স্ট্রিট ফুডে কি ডিফারেন্ট, এটা আজকে আমি টেস্ট করবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ইউটিউব লাভার যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, নতুন দেখতেছেন আমার ভিডিওটি, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো আর কেমন ভিডিও চাচ্ছেন। যদি আপনারা এই কমেন্টই করেন, আমার ভিডিও করার জন্য আরও ভালো হয়ে যায়, কারণ আপনাদের কীরকম ভিডিও চাচ্ছেন সেটা আমি দিতে পারবো। তো এটি কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চাচ্ছেন, বা কোনো ভুল হলে আমাকে জানাবেন, আমি এটা সলভ করার চেষ্টা করবো। এখন আর দেরি না করে ভিডিওটি শুরু করবো। ফুচকা কত আছে মামা? 40-60। আর চটপটি 30 টাকার 2 প্লেট, একটা ঝাল বেশি, একটা ঝাল কম। A few moments later. অলরেডি আমাদের ফুচকা চলে আসছে, এখন এটা আমরা মানে খেয়ে দেখবো আসলে ফুচকার টেস্ট কীরকম। ওকে গাইস, 30 টাকার চটপটির টেস্টিংটা কীরকম এটা দেখবো। আর পারাগ্রাম ব্রিজে নিচ্ছি কিন্তু এটা। এখানে দিছে হচ্ছে টক, তারপর চটপটির মধ্যে যেগুলো মিক্সিং করা দরকার সেগুলো দিছে। আসাম 30 টাকার চটপটি স্ট্রিট ফুড হিসেবে অনেকটাই বেটার। 30 টাকার চটপটিটা যদি আপনারা এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে কীরকম টেস্ট এটা। বিশেষ করে এই যে আমি যে সাইনবোর্ডটা দিয়ে পিকটা দিয়েছি সেটা দেখবেন, মানে এটাই আসতে হবে, অন্য কোনো দোকানে গেলে কিন্তু হবে না। তো অসাম 30 টাকার চটপটি হিসেবে অসাম এটা। রেস্টুরেন্ট বলেন বা ক্যাফ বলেন, সেখানে যে চটপটি দেওয়া হয় সেখানকার থেকে মনে হয় মানে 30 টাকার চটপটি খাওয়াটা অনেক বেটার। মানে ওইখানে আপনার টক আর এইখানে যে মিক্সিংগুলা অসাম। যে চটপটির এখানে আর এগুলো হচ্ছে সব তার নিজের হাতে বানানো। ফুচকার যে ব্যাপারটা তার নিজের হাতে বানানো। এগুলো আনহেল বলতে গেলে এখানে 100% থেকে 30% আছে। এখানে কিন্তু ছোলাও পাওয়া যায়। তো আজকে এখানে আসলাম, ছোলাও পেয়ে গেলাম। তো এখানে ছোলার টেস্টটাও দেখবো যে কীরকম, এখানে কীরকম লাগে জানি না, আমি এখানে আগেও খাওয়া হয় না। তো ছোলার টেস্টটা দেখবো এখানে কীরকম হতে পারে। সলমান ঠিক আছে একদম গাইজ, মানে অসাম এই ইয়েটা, মানে ছোলাটা অসাম, মানে চটপটির মতোই একেবারে টেস্ট ওরকম লাগতেছে। মানে প্লাস এখানে কিন্তু টক পানি দেওয়া হয়েছে, এই জন্য মানে ছোলাটা অসাম। এখানে ছোলাও পেয়ে যাবেন,
আর ছোলা কিন্তু বেশি একটা না, 10 টাকার ছোলা এখানে। তো গাইস অলরেডি আমাদের খাওয়া শেষ। চটপটি কিন্তু অনেক ইয়াম্মি ছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব আপনাদের উপর ডিপেন্ড করতেছে কী করবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন।